আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি কালো জাম। তো আজকে আপনাদের দেখাবো আমি কালো জামটা কিভাবে রেডি করেছি। চলুন শুরু করি। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, আধা কাপ ময়দা এবং 1/4 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটি বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম, সামান্য রং দিয়ে আমরা এটাকে ফেটে নিব। তারপর আমরা ডিমটা মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু এখনও বেকিং পাউডার দেইনি। তো আমার ডোটা ঠিক এরকম স্টিকি একটা ডো রেডি হবে, এজন্য আমরা এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। ঠিক 10 মিনিট পর আমার ডোটা একদম রেডি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমরা ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিব। দেখেন আমার ডোটা একদম রেডি। এবার আমরা সবগুলাকে কালো জামের শেপ করে একটা প্লেটে রেখে দিব। আমার টোটাল 14টা কালো জাম হয়েছে। এবার খুবই অল্প আঁচে তেলটার মধ্যে আমরা সবকটি কালো জাম ছেড়ে দিব। তেলটা কিন্তু একদম অল্প আঁচে আমরা এগুলোকে ফ্রাই করব। তো দেখতে পাচ্ছেন আমার আস্তে আস্তে আমার মিষ্টিগুলা ব্রাউন হয়ে আসছে, একদম ডিমের শেপে হয়ে গেছে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ আমরা ভাজবো। তো আমার চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার মিষ্টিগুলো একদম রেডি। তো আপনারা চাইলে আর একটু ডার্ক কালার করার জন্য আরও কিছুক্ষণ ভাজতে পারেন। এবার একটি প্যানে 2 কাপ চিনি, 3 কাপ পানি আর 3টা এলাচ দিয়ে আমরা 10 মিনিটের জন্য এটাকে জাল করব। আমার শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি সবকটা মিষ্টি। শিরার মধ্যে আমরা 5 থেকে 10 মিনিট এটাকে রান্না করব। 5 থেকে 10 মিনিট পর রান্না হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমরা এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর দেখেন আমার মিষ্টিগুলা সব শিরা অ্যাবজর্ব করে নিয়েছে এবং অনেক বড় বড় হয়ে গেছে। এবার আমরা এগুলোকে শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন একদম জুসি, আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন। একদম জুসি হয়েছে। এবার আমরা মিষ্টিগুলাকে একটা প্লেটের গুঁড়া দুধ নিয়ে ওটার মধ্যে রোল করে সব কটিকে এভাবে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের কালো জাম। খুব ইজিলি আপনারা এটা রেডি করে ফেলতে পারবেন। তো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, একদম নরম হয়েছে, একদম দোকানের মতো এবং ভিতরে জুসিও হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।